আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আছি মানিক মিয়া এভিনিউতে, সেখানে ছাত্রদের নতুন দলের ঘোষণা হয়েছে। আমরা সেখানে অনেকে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। তারা বাংলাদেশের নতুন স্বপ্ন, তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়। তো আমরা তাদের সাথে কথা বলি। নতুন প্রজন্ম, নতুন রাজনৈতিক দল, তাদের বক্তব্য কি। কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দেখলাম ছাত্ররা যারা ২৪-এর এই গণ অভ্যুত্থানে তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে। তোমাদের এই ছাত্রদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তোমাদের আকাঙ্ক্ষা কি এবং তোমরা কি চাও এই রাজনৈতিক দল থেকে, একটু বলবা প্লিজ। আসলে আমরা সবাই জানি বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, তার সময় যে একটা রাজনীতির একটা ভঙ্গুর অবস্থা ছিল, হচ্ছে একনায়ক তত্ত্ব বা হচ্ছে ফ্যাসিস্ট যে তার কার্যক্রম ছিল, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের ছাত্রদের এই নতুন ছাত্র রাজনীতির দল। তো আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তো আমাদের এই দলের কাছে আশা হচ্ছে দেশের সর্বস্তরের মানুষ যেন তাদের সকলের মনের ভাবটা প্রকাশ করতে পারে, সবাই যেন নিজ নিজ জায়গা থেকে বাঁচতে পারে এবং কেউ যেন কোনো প্রতিহিংসার শিকার না হয় এবং দেশে যেন কোনো এর পরবর্তীতে কোনো যেন ফ্যাসিস্ট যেন তৈরি না হয়। আমরা কিছু কিছু লোকদের সাথে কথা বলছি, তারা বলছে নতুন প্রজন্ম তারা কি রাজনীতি করতে পারবে, তারা কি বাংলাদেশকে নতুন করে দেখতে পারবে, এই প্রশ্নটা সাধারণ মানুষ বলছে। তো তোমরা আসলে এই প্রশ্নের জবাবে কি বলতে চাও? আমরা যদি বিগত 15 বছরের একজন ফ্যাসিস্ট সরকারকে হটাইতে পারি, তো ইনশাল্লাহ আমরা রাজনীতিও করতে পারবো। তো যে লোকেরা এগুলো কথা বলছে তাদেরকে বলতে চাই, এই নতুন দলের উপর আশা রাখবেন, ইনশাল্লাহ আপনারা হতাশা হবেন না ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের প্ল্যানটা কি? তোমরা যেমন আমাদের বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা দেখছি কেউ লেজুর ভিত্তিক রাজনীতিতে ব্যস্ত, কেউ হচ্ছে কট্টরপন্থী মেন্টালিটি নিয়ে ব্যস্ত, কেউ আছে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, কেউ আছে অতিরিক্ত সুশীল। এখানে অনেকগুলো মেন্টালিটি আছে, এর মধ্যে একটা আছে সামঞ্জস্যতা, প্রত্যেক মানুষকে নিয়ে বাঁচা। তোমরা আসলে কোন দিকটাতে যেতে চাও আসলে? আমরা হচ্ছি মানে আমাদের রাজনীতিটা হচ্ছে আমাদের সকল জনগণকে নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা সকলের সাথে এক থালায় খাইতে চাই, এক জায়গায় বসতে চাই, মানে একই জায়গায় আমরা একই সাথে নিচে থাকতে চাই। তো আমরা সকলে মিলে একটা সুন্দর দেশ গড়বো, আমাদের দেশটা সামনে বহির্বিশ্বে একটা রোল মডেল হবে, আমাদের চিন্তা ভাবনা এইটাই। ধন্যবাদ ভাইয়া তোমাদের এত সুন্দর বাইটের জন্য। তোমার নামটা একটু প্লিজ। আমার নাম ফারাবি হাসান, আমি এসেছি লালমিনহাট থেকে। তুমি কোত্থেকে আসছো? আমি মোহাম্মদ মুনতাসির আহনাফ, রংপুর থেকে আসছি, লালমিয়াট। আচ্ছা, তোমার কি বক্তব্য আছে এই রাজনৈতিক দল নিয়ে? আসলে আমরা বিগত 16 বছর তো দেখেছি যে একনায়কতন্ত্র আমাদের বাংলাদেশে কায়েম ছিল। সেই একনায়কতন্ত্র থেকে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা একনায়কতন্ত্র হটাতে পেরেছি। তো সেই আমাদের তার কারণে আমাদের ছাত্র জনতার এই দলের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকেই এই দলটা গঠন করা। ধন্যবাদ ভাইয়া। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান, আল্লাহ হাফেজ।